আমাদের আজকে এখানেই ট্রিপ শেষ। এখন আজকে তুমলিং থেকে সান্দাকফু যাওয়ার যে কথাটা ছিল, তো আমরা ওটার জন্য প্রায় 9:30টার দিকে বেরিয়েছি। 9:30 পৌনে 10টা হবে, তো প্রায় 3 ঘন্টা লাগবে। রাস্তা ভীষণ বাজে। বেসিক্যালি একটা জায়গা আছে, আমি নামটা ঠিক ভুলে গেছি, যেখানে ট্রেকার্স হাট আছে একটা, সামথিং গৈরি বা না কি একটা যেন নাম ছিল, আমার বন্ধু জানে, আমি ওর থেকে জেনে পরে বলবো। তো আমরা এখন বেসিক্যালি হল্ট করলাম কালীপোখরির সামনে। এই যে কালীপোখরি, কালীপোখরি বেসিক্যালি কি হয়, জমে থাকে। এবার আমাদের যতটুকু মনে হচ্ছে আমরা বরফ পাবো না সান্দাকফুতে, বিকজ কালীপোখরিও জমে নেই, পুরো লিকুইড অবস্থাতেই আছে। যদি জমে থাকতো তাও আচ্ছা বলতে পারতাম যে হয়তো বরফ পাবো বা নাও পেতে পারি। তো আর আমাদের ওই যে ল্যান্ড রোভার, 80 বছরের সেই ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার, ওসব করে আসছি আমরা। আর আরেকটা গাড়ি আছে, সেটা বোলেরো করে আসছে বাকিরা। তো এখানে সব স্যাক্রেড ফ্ল্যাগ, এটা খুব পবিত্র মানা হয় বেসিক্যালি লেকটা, তোমরা দেখতে পারো। তো এখানে বেশিক্ষণ হল্ট করবো না, আমরা এখনই চলে যাব। একটু ল্যান্ড রোভারের সাথে ছবি টবি তুলবো, কি হয় দেখি। বরফ নেই, কিন্তু এখানে দেখতে পাবে জলের সাথে জলগুলো বরফ হয়ে রয়েছে এখানে। তো দেখা যাক আগে কি হয়। সান্দাকফু গিয়ে কতক্ষণে পৌঁছই। ঠান্ডাটা বাড়ছে সান্দাকফুতে, তুমলিং থেকে অবভিয়াসলি বেশি ঠান্ডা হয়। এবার দেখা যাক কি হয়। সো চলো, টাটা। আমরা সান্দাকফু পৌঁছেছি দুপুরবেলা। এরপর আমি ব্লগ করার টাইম পাইনি, লাঞ্চ করে দেন আমরা একটু রেস্ট নিলাম, বিকজ বিশাল টায়ার্ড লাগছিলাম। আমি ক্যামেরার লেন্স ছেড়ে এখানে তাকিয়েছিলাম, সরি। সো কেমন ঠান্ডা এখানে সেটা বলো শিবাশিস্তা। আমি কি বলবো, মানে আমি এখানে এসে জানতে পারলাম, গুগলটা যে চেক করলাম, যে আমরা যখন ঢুকেছি তখন 0 ডিগ্রি। এখন যে মুহূর্তে ভিডিওটা বানানো হচ্ছে, এখন কটা বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী, বাজে মাত্র 6:30। এখন হচ্ছে -5। আর রাতে আমরা দেখলাম যে -9 অথবা -11 যাওয়ার একটা চান্স আছে। তো এবার বোঝো। আর একটা আমাদের বেনিফিট যে আমরা 10 জন ছিলাম, কোথাও এত একটা বড় রুম পাইনি। এটা 16 জনের রুম পেয়েছি আমরা। রুমটা বেসিক্যালি যারা হোস্টেলে থাকার মানে এনজয়মেন্টটা ভোগ করতে পারেননি, তারা সেটা আজকে ভোগ করছে। কারণ এটা প্রত্যেকটা ছেলের অ্যাটলিস্ট স্বপ্ন যে এরকম বাংকার টাইপের বেডে ঘুমাবে। তো আরা থেকে বলবো দেখানোর জন্য। আমি ওটা ব্যাক ক্যামেরা দিয়ে, এখানে তো আমার অপশন নেই ফোনে, ওর ফোনে আছে, ও বড় লোক। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে এই রুমের ভিডিওটা করে দেখাবো। আর আমাদের হল যেখানে আমরা খেতে যাচ্ছি,
ওখানে দারুণ একটা সেটআপ আছে, ওটাও আমি ভিডিওতে দেখাবো। বেসিক্যালি ওখানে টেবিল পাতা রয়েছে প্রত্যেকের জন্য, কারণ এই হোটেলটা হচ্ছে এই এরিয়ার সব থেকে বড় হোটেল আর কি। সো দ্যাটস ওয়াই এখানে খুব ওয়াইডলি অ্যাভেলেবেল রয়েছে সমস্ত কিছু। তো জাজ করার কোনো ব্যাপার নেই, আমরা সেগুলো নিচ্ছি না বা খাচ্ছি না, সুতরাং থ্যাংক ইউ। সো এবার তোমরা বাকি ভিডিওগুলো দেখে উপভোগ করো। চল, টাটা। এখন আজকে ফোর্থ ডে, আমার এখন মাথা পুরো কাজ করছে না। আমরা এখন সানরাইজ হোটেলের, মানে সন্দাকপুর যে বেস্ট হোটেল সানরাইজ হোটেল, যেটা টপ মোস্ট পজিশনে আছে সন্দাকপুর, ওখানে ছাদে উঠে সবাই ভিউটা দেখতে আসে সন্দাকপুর, যে মাউন্ট এভারেস্ট, দেন কাঞ্চনজঙ্ঘা, দেন সানরাইজ, সবগুলো আমরা দেখেছি। বেসিক্যালি ছাদে এত হাওয়া যে ট্রাইপড পুরো ফেলে দিচ্ছিল, আর আমাদের এত ঠান্ডা যে আপনাদের ধারণা নেই যে আমি কতগুলো জামা পরেছি, মানে এর ভেতরে না হলেও 5 কি 6 খানা জামা আছে। দেন আমাদের ট্রাইপড কোনো রকমের চাপা দিয়ে আমরা ওখানে কোনো রকমের টাইম ল্যাপসগুলো নিয়েছি। আর এখানে আমার এত হাওয়া এবং হাত আমাদের জ্বলছে ঠান্ডায়, গ্লাভস পরে আছে স্টিল। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এই পাশটাতে সানরাইজ হয়েছিল, এখন পুরোপুরি হয়ে গেছে, তো আপনারা ক্লিয়ার কিছু দেখতে পারবেন না। আর খুব কষ্ট হচ্ছে ভাই, বলো। আর ওই যে মাউন্ট এভারেস্ট, ওটা কেমন লাগলো দেখে? সেদিন তো আমরা তুমলিং থেকে এটার ক্লিয়ার ভিউ পাইনি, বিকজ অনেক অবস্টাকল ছিল সামনে। তো আমি আপনাদের দেখাই একটু, ওই দিকটাতে মাউন্ট এভারেস্ট আছে, আর সেকেন্ড ওটাকে কি বলে আমার ঠিক আইডিয়াটা নিয়ে ভুলে গেছি। আর কাঞ্চনজঙ্ঘা তো দেখালাম আপনাদের। তো এখানে প্রচণ্ড হাওয়া, আওয়াজ কিছু আসছে কিনা আমি জানি না। আর আমাদের এখানে আজকেই লাস্ট, দেন আমরা এখান থেকে ডিরেক্ট আবার একটু পরে ব্রেকফাস্ট করে মানেভঞ্জনের উদ্দেশ্যে বেরোবো। দেন মানেভঞ্জন থেকে আমরা ডিরেক্ট শিলিগুড়ি যাবো। রাত 1টায় আমাদের ট্রেন আছে আজকে। আমাদের বেসিক্যালি 15th রাতের বেলা ট্রেন ছিল, তো আমরা বেসিক্যালি ভেবেছিলাম যে দার্জিলিং যাব। দেন সবাই মিলে ডিসাইড করলাম যে এখন গিয়ে কোনো লাভ নেই, দেরিও হয়ে গেছে, প্লাস এত ঠান্ডা, অনেকের শরীর কিন্তু খারাপ করেছে কিনা জানি না, সবাই টায়ার্ড। আর তার জন্য আমরা একটা ইনস্ট্যান্ট ট্রেনের টিকিট কাটলাম কাল রাতে, যেটা অ্যাভেলেবল ছিল। দেন ওখান থেকে আমরা আজ রাত 1টার সময় ট্রেন ধরবো। তো শিবাশিস, বলো ভাই কেমন? মানে যদি সানরাইজ হোটেলে আসেন তাহলে অবশ্যই সানরাইজ দেখার জন্যই এসছেন, এটা খুব স্বাভাবিক। এবং সবাইকে এটা মাথায় রাখতে হবে যে এই মাথায় কিন্তু ফেব্রুয়ারির সময় থেকে ঠান্ডার সাথে কমতে শুরু করে। আমরা লিটারেলি 2টো জ্যাকেট পরে, তার ভিতরে পজামা পরে, টি শার্ট পরে, গেঞ্জি পরে, তাতেও লিটারেলি ঠান্ডা লাগছে আমাদের। এবং কালকে রাত্রে টেম্পারেচার গেছিল -10-এর কাছাকাছি, এবং এখন যে হাওয়াটা দিচ্ছে, কালকে দিচ্ছিল না ঠিকই, কিন্তু এখন যে হাওয়াটা দিচ্ছে এটা প্রায় 60-70 কিলোমিটার বেগে চলছে। তাহলে বুঝতেই পারছেন -10 টেম্পারেচার, তার সাথে সাথে এইরকম স্পিড হাওয়া, ঠিক কতটা কষ্ট হয়েছে আমাদের ভিডিও করতে এবং ছবি তুলতে। এবং শুধুমাত্র সেই স্ট্রাগলটার জন্য কিন্তু সবাইকে লাইক এবং সাবস্ক্রাইব করতে, শুধুমাত্র সেই স্ট্রাগলটা।
তো টাইম ল্যাপসগুলো জানি না কেমন এসছে, আমরা যতটা পেরেছি মোবাইলে ক্যাপচার করেছি। এই যে আমি দেখাচ্ছি আপনাদের সেট আপটা করে কোনো রকমে আটকেছি, যে ভীষণ হাওয়া, জানি না বিশাল হাওয়া দিচ্ছিল। এখন পারলে আমাদের এই সেলুনে ছাড়া অবস্থা কাল আমরা যখন এসেছি তখন -3 ছিল, তখন থেকে রাতে আস্তে আস্তে করতে করতে আরও মাইনাসে গেছে। এখন দুপুরবেলা হয়তো -11 গেছে, -10 আছে। আবার কুয়াশা কিছু নেই এখানে, আর এখানে আস্তে রাস্তায় কুয়াশা নেই না বলে সেটা পাবেন, কিন্তু পুরো ক্লিয়ার স্কাই, ক্লিয়ার ওয়েদার, আর পুরো যা ভিউ পাবেন সেটার কোনো ধারণা নেই। আর অবশ্যই চেষ্টা করবেন এই সানরাইজ হোটেলে আসার, কারণ এটার তো দেখা যাক এরপর আমরা কোথায় থাকি, কি করি, দেন নেক্সট কি ব্লগ আসে। তো চলো এনজয় করো তোমরা ব্লগটা, কেমন লেগেছে। আর দেখি আমি বাড়ি যাওয়া অবধি হয়তো ব্লগটা কন্টিনিউ করবো, বা এটা লাস্ট হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। তো এখন আমি কিছু বলছি না, তো দেখা যাক কি হয় না হয়। তো আফটার দ্যাট এন্ড মাই ব্লগ। সো লেটস এনজয় দ্য সিনেম্যাটিক। আমাদের আজকে এখানেই ট্রিপ শেষ। তো শিবাশিস কেমন এনজয় করলে ট্রিপ? খুব এনজয় করেছি। এখন আমাদের সবার মুখ থেকে বেরোচ্ছে আমরা প্রচন্ড টায়ার্ড। এই যে আরেকজন টায়ার্ড যাচ্ছে দিক থেকে। রাত একটা আজকে ট্রেন আমাদের লেট হয়তো, তো আমি লাস্ট হোটেলে বলেছিলাম ওটা হয়তো এন্ড না আমার, তো আমি এখানে এন্ড করতে চলেছি, তাই এটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখন এনজেপি চলে এসেছি, তো এখান থেকে আমরা এখন বাড়ি চলে যাবো। দেন কাল থেকে আবার সেই লাইভ। তো তোমরা ব্লগটা দেখে কেমন এনজয় করলে, কি করলে সব কমেন্টে জানিও। আর সমস্ত ট্রিপ ডিটেলস আমি পার্টে একদম এন্ড পার্টে একটা
চার্ট হিসেবে প্রিপেয়ার করে দেবো, তো তোমরা সেটা দেখে নিতে পারো। তো শিবাশিস, আর কিছু ফিডব্যাক রিলেটেড? দারুণ ট্রিপ হলো। প্রাইমারি বাদ দিয়ে যদি প্র্যাকটিস করতে চাও তাহলে এটা মাস্ট। ধন্যবাদ। রোনা, কেমন এনজয় করলে বলো? সেক্সি সেক্সি, আমার বিপ দিতে হবে, এটা কিছু করার নেই। এইটা তো কি দিবি ভাই, এটা না দিলে হবে না। তো চলো, এখানে আমি সাইনিং অফ করছি ব্লগটা। টাটা।